या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात जोरे बोलें 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 জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন? কেউ যদি মনে করেন আমি ইবাদতের পাওয়ারে যাব, পারবেন? পারবেন না। আমি যে পর্যন্ত বলেছি এই পর্যন্ত থাক। একটু ঝিমিয়ে ধরেছে তো একটু তাকবীরটা জোরে জোরে দেবেন, দেখবেন ঘুম পালিয়ে যাবে, কারণ আমার পরে আরেকজন আসবে। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন জোরে বলবেন না? এই পিছনের ভাইরা বলবেন না? কোরআনের ওয়াজ চলছে কিন্তু, আর এই কোরআন দিয়েই বলছি, যদি ভালো লাগে তা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি, পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়, কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ায় তিনি পীর সাহেব হলেন, আল্লাহর ওলি হলেন, আর এমন ওলি হয়েছে তার জিন্দেগিতে এত মানুষ আসেনি যখন তিনি ইন্তেকাল করেছে, 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলে এই জোরে বলবেন না আমার ভাইরা? তিনি যে আল্লাহর ওলি হয়েছিলেন কিসের জন্য? দোয়া। ওই জন্য আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলে। আর ওমর ইবনে জামু তিনিও কাবা শরীফে অর্থাৎ মদিনা শরীফে আল্লাহর রাসূল যখন বদরের যুদ্ধে জয় করে রাসূল যখন মদিনায় ঢুকেছে, এই ওমর ইবনে জামু আল্লাহর রাসূলের পাশে বসে বসে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আর রাসূল সেটা শুনছেন। জোরে বলে কি দোয়া চাইছে? যে জিন্দেগিতে আমি আর মদিনায় ফিরতে চাই না, আমি শহীদের খাতায় নাম লেখাতে চাই। জোরে বলবেন না?
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বদরের যুদ্ধ রাসূলুল্লাহ জয়লাভ করার পরে আরেকটা যুদ্ধ হয়েছিল। এ যুবকেরা, যে যুদ্ধের নাম হচ্ছে ওহদের যুদ্ধ। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের যুদ্ধে যাওয়ার জন্য সকল সাহাবাদেরকে একত্রিত করেছে। এ যুবকেরা, বদরের যুদ্ধে যেমন যাবে বলে হযরত ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছে। আমার দয়াল নবী রাসূলুল্লাহর হাতটা ধরে ওমর ইবনুল জামু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর আমাকে ফেরাবেন না, আপনি আর আমাকে ফেরত দেবেন না। আমার সন্তানগুলোকে বলে এসেছি, আমার স্ত্রীকে বলে এসেছি, আমার বাড়ির পাশে যত লোকজন আছে আমি সকলকে বলে এসেছি, আল্লাহ রাসূলের সঙ্গে আমি ওমর ইবনুল জামু ওহদের যুদ্ধে যাচ্ছি। জোরে বলবেন। ওরা মানুষ ভাই, যুদ্ধে যদি আমরা স্বাভাবিক, এখন যা বর্তমান চলছে, এই বিশ্বাস যে রাসূল মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে ওই মসজিদে দুই রাকাতের নামাজের ইমাম হয়েছিলেন। জোরে বলুন। সেই বাইতুল মুকাদ্দাসটাকে মিটিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত ফিলিস্তিনে হচ্ছে, হে যুবকেরা বিশ্বাস করো, ওই ফিলিস্তিনের যুবকদেরকে একজন প্রেসের লোক জিজ্ঞাসা করছে, তোর বাপ চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, তোর ভাই চলে গেল, তোরা কেন না গিয়ে এখানে আছিস? ওরা বলছে, শোন, আজকে আমরা জান দিতে প্রস্তুত, কিন্তু ফিলিস্তিনের ভিতরে যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসকে জীবনে তোদের হাতে তুলে দিতে দেব না। জোরে বলে। বলে আমরা সব কিছু রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা যতদিন বেঁচে থাকবো এই বুক দিয়ে রক্ষা করব, আর আল্লাহ আমাদের সাথে থাকবে। জোরে বলে। কারণ কি বলেন তো? তারা কোরআনের আয়াত শুনেছে, তারা জানে, তাদের ল্যাঙ্গুয়েজ তো আর তারা তো জানে, কোরআন তারা পড়ছে মানে অটোমেটিক হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলছে, বান্দা তুমি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি, তুমি সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি, তুমি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এ বান্দা, আমি আল্লাহ তোদের সাথেই আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সাথে আছে, শুধু আমাদের ঈমানটা যদি মজবুত হয়, ঈমানটা যদি আমরা মজবুত করতে পারি, বিশ্বাস করে, দুনিয়ায় যদি কোনো মানুষ আপনার পাশে না থাকে, আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে বলবেন না? আমার আল্লাহই শুধু আমাদের জন্য যথেষ্ট। কথা ঠিক না ভুল? এই কথা বলে। কিন্তু ভাই, যা আমরা বিশ্বাস করুন, আমাদের নিয়ত আছে তো যে আমরা জান্নাতে যাব, রাসূলুল্লাহ শাফাত পাবো। কথা বলেন না আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, হযরত ওমর ইবনুল জামু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে লাগলেন, এ যুবকেরা, ওমর ইবনুল জামু একটা কোণায় বসে আছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল যখন বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে অমুক 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 সাহাবারা যাবে, এ যুবকেরা, একেবারে সভা শেষে আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা শোনো, না না না, আমি রাসূলুল্লাহ যখন ওহদের যুদ্ধে যাব, ওই ওহদের যুদ্ধে আমাদের সঙ্গে আমার একজন স্পেশাল সাহাবা হযরত ওমর ইবনুল জামু আমাদের সঙ্গে ওই যুদ্ধে যাবে। জোরে বলেন। ওমর ইবনুল জামু যুদ্ধে যাচ্ছে, সকল সাহাবা রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছে, আর ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে লাপাতে লাপাতে রাসূলুল্লাহ সামনে সামনে যাচ্ছে। জোরে বলুন। ওমর ইবনুল জামুকে জিজ্ঞাসা করছে, ওমর কি ব্যাপার? সবাই পিছন পিছন যাচ্ছে, তুমি সামনা সামনে যাচ্ছ। বলছে, আমি তো নিয়ত করে এসেছি, তীর যদি লাগে সর্বত আমার লাগে, আমার রাসূলুল্লাহর গায়ে যেন না লাগে, কারণ আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি। জোরে বলে।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমাদের লোভটাকে দিল থেকে মিটিয়ে দিতে হবে। যার ভিতরে লোভ থাকবে, যার ভিতরে অহংকার থাকবে, যার ভিতরে লোভ দেখানো থাকবে, সে কিন্তু আল্লাহর সাহায্য পাবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে একটা পাহাড়ের সাইডে রেখে দিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের এখান থেকে যেতে না বলবো, তোমরা এক কদম সামনে যাবে না, এক কদম পিছনে যাবে না, এক কদম ডান দিকে যাবে না, এক কদম বাঁ দিকে যাবে না। এ যুবকেরা, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। এ যুবকেরা, ওমর ইবনুল জামুহ আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা, তিনি দূর থেকে লক্ষ্য রাখছেন আমার রাসূল কোথায় আছে। কারণ ওর মধ্যে একটা চিন্তা চেতনা ছিল, নিয়ে ছিল, না না, আমি রাসূলুল্লাহর পাশে থেকে আমার রাসূলুল্লাহকে রক্ষা করব। এই জন্য বলে ওই ঘোড়া সাহাবার ইচ্ছা ছিল, সংকল্প ছিল, নিয়ত ছিল যে আমি তো ঘোড়া, ভিড়ের ভিতরে তো যেতে পারবো, কিন্তু আমি রাসূলুল্লাহ যেখানে থাকবে রাসূলুল্লাহর পাশে 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 যাব, কারণ আমার রাসূলুল্লাহর নিরাপত্তা দিতে হবে। আর যে রাসূলুল্লাহর নিরাপত্তা দেবে, আল্লাহ তার জন্য জান্নাতটাকে হালাল করে দেবে। জোরে বলে বলে বলে, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়ে গেছে, পর্দা দিয়ে গেছে, রোজা দিয়ে গেছে, যাকাত দিয়ে গেছে। এগুলো তো আমাদের পঙ্খানুপঙ্খভাবে পালন করতে হবে, কি হবে না? কথা বলেন বাবা, কথা বলেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ রাসূলের ওই খোলা সাহাবা ওমর ইবনুল জামুহ এমন করে একটা সাইডে, আল্লাহ রাসূলের সাহাবারা যখন যুদ্ধ করে, এরকম ভাবে যুদ্ধ করতে করতে ওমর ইবনুল জামুহর এই কোরআনের আয়াত মনে পড়ে যায়। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এ বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এ যুবকেরা, ওমর ইবনুল জামুর কর্ণগরে আল্লাহর রাসূলের আঘাতের কথা যখন চলে যায়, সাথে সাথে আল্লাহর রাসূলকে খুঁজতে লাগে। এ যুবকেরা, একটা সময় আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উহুদ প্রান্তরে কাফেররা ঘিরে ফেলেছে। বাবা, এ যুবকেরা, কাফেররা যখন ঘিরে ফেলেছে, বিশ্ব নবী রাসূলুল্লাহর এই খোলা সাহাবা ওমর ইবনুল জামুহ পিছন থেকে তীরের গতিতে, বিদ্যুৎ গতিতে এক পায়ে ভর করে ঘুরিয়ে 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 একটা জোর করে লাফ দিয়ে ওই সব কাফেরদেরকে আল্লাহর রাস্তে, ওই সকল কাফেরদেরকে একে 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 কতল করতে শুরু করেছে। এ যুবকেরা, ওমর ইবনুল জামুহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, এত প্যার করেছিল, আল্লাহ তার গায়ের ভিতরে এত শক্তি প্রদান করেছিল। ওমর ইবনুল জামুহর সামনে কোনো কাফের টিকতে পারে না, কোনো বেদুইন টিকতে পারে না, কেউ টিকতে পারে না। এ যুবকেরা, ওমর ইবনুল জামুহ আল্লাহু আকবার বলে আল্লাহর রাসূলকে যারা ঘিরে ধরেছিল, এক এক করে তাদেরকে কতল করতে শুরু করেছে। এ যুবকেরা, আমার দয়ার নবী দেখে, ওমর ইবনুল জামুহর দিকে দেখে, আমার রাসূলুল্লাহ কাঁদতে শুরু করেছে। ওমর ইবনুল জামুহ কাঁদে, আমার রাসূলুল্লাহ কাঁদে, কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলকে আরো সাহাবারা ওমর ইবনুল জামুহ থেকে আমার দয়ার নবী আস্তে আস্তে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ওমর ইবনুল জামুহ যখন সাহাবারা তার কাছে যেতে লাগলেন, ওমর ইবনুল জামুহ বলছেন, না 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 না, আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার জীবনের পরোয়া করি না, আমি আমার সন্তানের পরোয়া করি না, আমি আমার স্ত্রীর পরোয়া করি না, না 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 না, আমি এখানে বাঁচতে আসিনি, আল্লাহর রাসূলকে নিরাপত্তা দিতে এসেছি, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, আমার রাসূলুল্লাহর গায়ে যেন এক চিল পরিমাণে দাগ না হয়ে যায়। জোরে বলে,
এই যখন মারামারি হয় ভালো করে বুঝবেন, যখন মারামারি শুরু হয়, যারা লড়াই করে, যারা নেতা, তাদেরকে দেখবেন তার কর্মীরা সরিয়ে নিয়ে যায়, যায় কি যায়? হ্যাঁ। আর নেতার যারা ফোর্স, তারা কিন্তু কি করে? তারা কিন্তু চালু রাখে। কিন্তু ওমর ইবনে জামুর কাছে গেছে সাহাবা, তো সেই ওমর ইবনে জামুকে বলছে আমি তোমাদেরকে ওখান থেকে সরাই, বলছেন না একদম সরাবে না, রাসূলকে নিয়ে যাও। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একদিকে ওহদের প্রান্তরে মুসলমানদের বিজয় একেবারে সন্নিকটে, এমন তো অবস্থায় একটা ঘটনা ঘটে গিয়েছিল। ওদিকে আমি যাব না, আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ বলে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আর যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাসূলের হাদিস বলেছিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এ যুবকেরা, একজন খোড়া সাহাবা নিয়ত করেছে, সে সঠিক নিয়তটা করেছে বলে আল্লাহ পাক তার নিয়তকে কবুল করে নিয়েছে। এজন্য বলেন ওমর ইবনে জামু এত যুদ্ধ করছে, কেউ সামনে টিকতে পারছে না। জোরে বলে পা কটা? দুটো কথা বলেন না, একটা পায়ে কামাল করে দিচ্ছে। আরে ওমর হুজুর, যে ওমর হুজুর আল্লাহ রাসূলের গর্দান কাটতে গেছিল, সে নিজের গর্দানকে রাসূলুল্লাহর কাছে কুরবান করে দিয়েছে। জোরে বলে হ্যাঁ। এবং তিনি এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন যে রাস্তা দিয়ে যদি ওমর হুজুর যেতেন, ওমর হুজুর গেলে পরে শয়তান পালিয়ে যেতেন, শয়তান আসতো না। এটা তো আমরা জানি, কিন্তু বলার বিষয় হচ্ছে ওমর হুজুরকে দেখে তার ভয়ে, ওমর হুজুরের ভয়ে তওবা করেছে, সেই তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে ওমর হুজুর একদম হঠাৎ করে বার হচ্ছে, একটা যুবক ছেলে, সে মদ খায়। মদ খাওয়া কি জায়েজ না হারাম? এই কথা বলেন না, মদ খাওয়া হারাম, অনেকে খায়, বুঝতে পেরেছে? শুরু ইসলামে কিন্তু মদ জায়েজ ছিল, শুরু ইসলাম। আবার যখন দেখতে পাচ্ছে পুরো টালমাটাল অবস্থা, মদ হারাম হয়ে গেল। মদ হারাম হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছেন এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। বুঝতে পারলেন? কিন্তু যারা কিয়ামত পর্যন্ত পান করবে না, আল্লাহ জান্নাতের ভিতরেও আল্লাহ একটা অন্য শরাব পান করাবে। জোরে বলে আমাদেরকে পান করাবে, যারা পান করেনি জিন্দেগিতে তাদেরকে পান করাবে। তো ওমর হুজুর রাস্তা দিয়ে গেছে, একটা ছেলে সে এক ঢোক এক প্যাক মেরে দিয়েছে। বুঝতে পেরেছো? একটা বোতলে, মদের বোতলে মদ খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে দেখছে ওমর হুজুর আসছে, আর আসবি তো আয়, অনেক সময় চলে যায়। চলে না গিয়ে ওমর হুজুর চলে না গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, তোর পিছনে মদ কেন? সে বলছে, না না আমি মদ খাইনি, এমনি মদের স্টিকার লাগানো আছে, এই মদের বোতলটা আছে স্যাম্পল, ওই জন্য আমি মদ কিন্তু খাই, এটা মদ নেই। বলে তাই ঠিক বলছো? তোমার মতো ভালো ছেলে হয় না, বাহ বলে উনি বেরিয়ে যাচ্ছেন। সন্দেহ হলো, ওই যুবকটা মনে মনে করছে, যাক একটা মিথ্যে কথা বলেছি, বেঁচে গেছে, একটা মিথ্যা কথা বলেছি, বেঁচে গেছে। ভালো করে বুঝুন ভাই, যে একটা মিথ্যে কথা বলে আমি বেঁচে গেছি। তারপরে ওমর হুজুর বলছে, এই পিছনের বোতলটা দেখি আমার হাতে দাও। এইবারে টেনশন শুরু হয়ে গেছে, কারণ ওমর হুজুরের মুখ থেকে হাত চলে। কি চলে বলেন? হাত চলে। বহু ঘটনা আছে, বললে রাত পার হবে। মুখ থেকে হাত চলে বেশি, কারণ এরা সবাই জানে ওমর হুজুরের মান মানে গলা বডি থেকে আলাদা, তার বাঁচার কোনো লাই। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকটা আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না,
এখনই আমার মৃত্যু হয়ে যাবে, এখনই আমার মৃত্যু হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা করছি, আমি তওবা করছি, আমার জিন্দেগি জীবনে আর মদ পান করব না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই দোয়া যখন করেছে সে সঠিক নিয়ত করেছে। ওই নিয়ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদের ভিতরে যে মদ ছিল ওই মদটাকে দুধে পরিণত করে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলছে, ওই মদের বোতলটা তুমি আমার হাতে তুলে দাও। এ যুবকেরা, যুবকটা তো ইতস্ত বোধ করছে। এ যুবকেরা, আমার আল্লাহর যে হয়ে যায়, আমার আল্লাহ কোরআনে বলেছে, ও বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায়। যেটা বলে ও ভয় করছে, যে ও তো জানে আছে কি মদ আছে, তো জানে ও যেন আমি গালে মদ তো গিলে ফেলেছি, তো আর কিছু করার নেই, একদম মৃত্যুর সামনে, কিচ্ছু করার নেই। আজরাইল দাঁড়িয়ে আছে, শুধু মারবে, সব শেষ। এই বুঝতে পারছেন আমার আল্লাহ কি না পারে? আল্লাহ বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। জোরে বলা যাবে? এখন কেউ যদি মনে করে আল্লাহ পরিবর্তন করালে তারপর আমি পরিবর্তন হব, তাহলে আমি তাদেরকে প্রশ্ন করে বলি, ভাই আপনি যে ভাতটা হাত দিয়ে তুলে খান, ওই ভাতটা একটা দূরে রাখবেন, রেখে বলবেন যতক্ষণ আল্লাহ না খাওয়াবে আমি খাবো। আল্লাহ তোমার হাত দিয়েছে কিসের জন্য বলেন? পা দিয়েছে কিসের জন্য? তুমি হেঁটে হেঁটে যাও, হালাল রুজিতে হাত দাও, হালাল রুজি ভক্ষণ করো, আমি আল্লাহ তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা দেবো সে হালাল জাদা করে দেবো। জোরে বলে বুঝতে পারছেন না? তাহলে আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, আগে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি সুদ খেয়েছি আর খাবো না, আমি মদ খেয়েছি আল্লাহ আর খাবো না, আল্লাহ আমার স্ত্রীর হক নষ্ট করেছে, আমি পরকিয়া করি আল্লাহ আর পরকিয়া করবো না, আল্লাহ আমি আমার সন্তানের হক মারবো না, আমি আমার বাপ মার হক মারবো না, গ্রামবাসীর হক মারবো না, আল্লাহ আমি তওবা করছি। যদি এরকম হয় তাহলে এই যে যুবকটা ওমর হুজুরের সামনে সেই ইতস্তত বোধ হচ্ছে বোতলটা দিতে, হুজুর একবার হাত দিয়ে বলছে, দাও বোতলটা, দাও দেখবো। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, ওই যুবকটা কাঁদতে শুরু করে দিয়েছে, এত কান্না করে তার জামাটা ভিজে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কেঁদে 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 ওমর হুজুর যখন বারবার বললেন, সে হঠাৎ করে এমন করে ওই বোতলটাকে আস্তে আস্তে তুলে ওমর হুজুরের হাতে যখন দিয়ে দিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন বোতলটার দিকে লক্ষ্য করে দেখেন, ওই বোতলের ভিতরে আর মদ নাই, ওই বোতলের ভিতরে আছে দুধ। জোরে বলে, ছেলেটাকে জড়িয়ে ধরেছে, জোরে বলুন, ধরে তাকে দোয়া দিয়ে হুজুর বেরিয়ে যাচ্ছেন, ছেলেটা পিছন থেকে ডেকেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দাঁড়া, আমি মিথ্যা বলেছি, আমি মদ খেয়েছি সত্য, আমার বোতলে যে মদ ছিল এটাও সত্য, কিন্তু আপনার ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর এই তওবাটা আল্লাহ কবুল করে যে আমি আজ থেকে ওয়াদা করছি আর জিন্দেগিতে মদ পান করব না। জোরে বলে, জোরে বলা যাবে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, নিয়ত করে নেন বাবা, নিয়তে বরকত। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছে, আমার সাহাবারা কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে, যারা আমি রাসূলুল্লাহর উপরে আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহা সালাতান
না না না, যে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহর পাশে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। জোরে বলেন, কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। আমরা সারা দিনে ফেসবুক করতে পারি, হোয়াটসঅ্যাপে টুইট করতে পারি, হ্যাঁ ফেসবুকে পোস্ট করতে পারি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারি, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি, কিন্তু আমরা কতবার দরুদ পড়ি, কতবার মৃত্যুকে স্মরণ করি, কতবার পিতামাতা যারা কবরে চলে গেছে তাদের কবরের পাশে গিয়ে তাদের জন্য একটু দোয়া করতে পারি। কে বলেছে? কোন একটা বক্তা বলে দিচ্ছে যে এসব জলসা করা বেদাত, কবর জিয়ারত বেদাত, ওলিদের মাজার জিয়ারত করা বেদাত, পীর মানা বেদাত, অমুক তমুক নানান রকম কথা ফিতনা জামানায় বলে দিচ্ছে, আর আমরা সেগুলো শুনছি। আর আমরা তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখিনি, আমরা বলছি হুজুর তাহলে ছাড়েন, ওসব নিয়ে আলোচনা করবেন না, ঝামেলা হবে, এই পাগল। তা আপনার আব্বাজান ইন্তেকাল করেছে, সারা জীবন তোমাকে কষ্ট করে মানুষ করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, পেটের ভিতরে তোমাকে ধরে রেখেছে, আর সেই মায়ের জন্য তুমি একটু দোয়া করবে না? সেই মায়ের জন্য একটু যাবে না? আল্লাহ রাসূল বলেছেন যে ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল এমন আছে যার দ্বারাই দুনিয়ার জমিনের উপরে কোনো মানুষ যদি তিনটে আমল করে কবরে যায়, অটোমেটিক আল্লাহ সওয়াব দিয়ে দেয়। জোরে বলে। তার ভিতর দ্বিতীয় নম্বরটা হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এমন সৎ সন্তান যে তার বাপ মায়ের কবরের সামনে গিয়ে দোয়া চাইবে। জোরে বলে। আল্লাহ রাসূল উহুদের যুদ্ধে যখন বিশ্বনবী রাসূলুল্লাহ পুরো জয় করেছেন, তখন আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা কারা কারা ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন, তাদেরকে একটু এক জায়গায় করো। শুনছেন? তাদেরকে এক জায়গায়, তা সবাই এক জায়গায় করছেন, কিন্তু আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, সে আমার আমর ইবনুল জামু কোথায়? একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন কাফেররা জড়িয়ে ঘিরে ধরেছিলেন, তখন তো সেই দুর্বার গতিতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা উত্তোলন করার জন্য একটা একটা কাফেরদেরকে কতল করে দিয়েছে। জোরে বলুন। বলে সে আমর ইবনুল জামু কোথায়? সবাই দেখছে, চান্দিক বাদিক ঘুরছে, কিন্তু দেখতে পাচ্ছে না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে বলছে, চলো চলো চলো, কাফেররা যে জায়গায় এমন করে ওঠা বসা করছিল, ওই জায়গায় যুদ্ধ করতে করতে আমার ওমর ইবনুল জামু চলে গেছে। এ যুবকেরা, ওই জায়গায় গিয়ে দেখছেন ওমর ইবনুল জামুর গায়েতে এফোড় ওপর এমন করে তীর ঝুঁকিয়ে আছে। এ যুবকেরা, তীরগুলো তার পিঠ থেকে পেট, পেট থেকে পিঠে এমন করে বিঁধে আছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওমর ইবনুল জামুকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছে, ও ওমর ইবনুল জামু রে, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার উপরে রাজি হয়ে গেছি। আমি জানি কাফেরগুলো যদি তোমার সামনাসামনি লড়াই করত, তোমাকে কেউ কতল করতে পারতো না। কাফেরগুলো তো মুনাফিকি করেছে, লড়াই করার নিয়ম হচ্ছে সামনে থেকে, পিছন থেকে নয়। কথা ঠিক না? এই কথা বলে, লড়াই যখন হবে পিছন থেকে হবে না সামনে থেকে হবে? সামনে থেকে হবে। হ্যাঁ, রাসূল বলছে যদি সামনাসামনি কেউ লড়াই করতে আসতো, ওমর ইবনুল জামুকে কেউ হারাতে পারতো না। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা যখন দুর্বার গতিতে ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য যে সময়ে তিনি যুদ্ধ করছিলেন, পিছন থেকে একজন কাফের এসে তরোয়ালটা তার পিছনে পিঠ থেকে ঢুকিয়ে দিলেন। হে যুবকেরা, ওমর ইবনুল জামু চটপট করতে করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি।
এই বলে ইন্তেকাল করেছে, জোরে বলেন। আর আল্লাহ সব দেখেছে, জোরে বলুন। রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলছে ওমর ইবনে জামুরে, আমি রাসূলুল্লাহ বলছি আমি তোর উপরে খুশি হয়ে গেছি, জোরে বলে। আর আল্লাহ কোরআনে কি বলছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে, জোরে বলে। জোরে বলবেন না? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন। এই জোরে বলবেন না? ভাইয়ান কারা কারা নবীকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর, হাত নামান। আচ্ছা এখন যদি আমি যখন হাত তুলবো, এই হাত তোলার মিডিলে যে টাইমটা আপনি পাবেন, এই জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? এই কথা বলেন, পারবেন তো? আমি হাত তুললেই চিৎকার দিয়ে যেন শিরা বেরিয়ে যায়, মনে থাকবে? কারণ কি বলেন তো? কারণ এই দেখেন আমি এখানে এসেছি তখন থেকে একভাবে আমি জোরভাবে ঠিক একই গতিতে এগিয়ে যাচ্ছি, তাই তো? আজকে সমস্যাটা হয়ে গেছে, দু জায়গায় জলসা করা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমার বাড়িতেও একটা অনুষ্ঠান চলছে অন্য, সেটা আমি আর প্রকাশ্যে বলছি না, সেটাও চলে গেছে। কিন্তু আজকে যারা এখানে এসেছে, বিশ্বাস করুন আমি বলছি আল্লাহ কিন্তু দেখছেন। অর্থাৎ এই মাটিটা কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে, জোরে বলে। এখানে কিন্তু কেউ কৃপণতা করবেন না। গলা আল্লাহ দিয়েছে, শক্তি আল্লাহ দিয়েছে। রাসূল যখন নামাজ থেকে ফারেগ হয়ে যেতেন, আল্লাহ রাসূলের এই খোঁড়া সাহাবাটা এমন করে বসে বসে চিন্তা করতেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মক্কার জমিনে 13টা বছর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলকে মারার প্ল্যান করা হয়েছে, কিন্তু না না না, এতিম নবী আমার এতিম নবীকে মারার চক্রান্ত হয়েছে, কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমার মনের খয়িশ, আমার মনের ইচ্ছা, আমি রাসূলুল্লাহ যখন কোন যুদ্ধে যাবে, ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, এই কোরআনটাকে বন্টন করার জন্য, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়ে, ওই যুদ্ধে গিয়ে আল্লাহর রাসূলের সামনে গিয়ে কাফেরদেরকে শেষ করে দিয়ে আমি এমন করে শহীদ হয়ে যেতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সাহাবা আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি তো আমাকে খোঁড়া করেছেন, আল্লাহ রাসূল যদি যুদ্ধে যাওয়ায়, আল্লাহ রাসূল যখন যুদ্ধে যাবার প্রস্তুতি নেবে, এমন তো অবস্থায় যদি আমি ওমর ইবনুল জামু যদি বলি, ওগো রব্বুল আলামিন, ওগো আমার নবী, ওগো আমার নবী, ওগো আমার নবী, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, কিন্তু রাসূলুল্লাহ বলবে, ও ওমর ইবনুল জামু, তোমার তো একটা পা খোঁড়া, মানুষ কি করে যুদ্ধে যাবে? এ যুবকেরা অজার নয়নে জজ্জর করে কাঁদে আর বলে, আল্লাহ পাক, না না না, আমার দয়ার নবী কত কষ্ট করেছে গে, তায়েফের যুবকেরা আমার রাসূলুল্লাহকে মেরেছে, আবু জেহেল এমন করে আমার রাসূলুল্লাহর গায়ে উটের বুড়ি চাপা দিয়েছে, আল্লাহ পাক, আমি সব কিছু মদিনায় বসে বসে শুনেছি আল্লাহ, কিন্তু না না না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। জোরে হবে না? আল্লাহর রাসূল ওকে যুদ্ধে নিয়ে যাবে না বলে ও মদিনার মসজিদে নববী থেকে বাড়িতে যায় না, জোরে বলতে ওর মনের খয়িশ যে আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব, জোরে বলে। আজকে দেখুন অনেক
চোখ নাই, দেখবেন মসজিদে নামাজ পড়তে আসে। একটা হাত নাই, মসজিদে নামাজ পড়তে আসে। একজন ঘোড়া, সেও মসজিদে নামাজ পড়তে আসে, আল্লাহ পাকে জিকির করে। আর আল্লাহ আমাদের দুটো হাত ভালো করেছে, দুটো চোখ দিয়েছে, জবান দিয়েছে, একদম সুন্দর করে সাজিয়েছে। তারপরেও আল্লাহ পাকে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এর হক আমরা আদায় করতে কৃপণতা করি, কৃপণতা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটা টাইম ঘোষণা হয়েছে মসজিদে নববী শরীফ থেকে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, কে আছো কে আছো, বদরের যুদ্ধে যাব, কে আছো কে আছো, বদরের যুদ্ধে যাব, চলো তৈরি হয়ে নাও। এ যুবকেরা, আল্লাহ রাসূলের ওই সাহাবা ওমর ইবনুল জামু এমন করে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূল হাত দুখানা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছিল, ও ওমর ইবনুল জামু, না না না, তোমাকে আমি যুদ্ধে নিয়ে যাব না, তুমি খোড়া মানুষ, যুদ্ধে যেতে গেলে তুমি কি জানো, অনেক অনেক গায়ে শক্তি দরকার হয়, অনেক সত্যিকারের মানুষ, অনেক যুবক মানুষরা যুদ্ধ করতে পারে না। এ যুবকেরা, ওমর ইবনুল জামুকে আল্লাহ রাসূল বললেন, তুমি যদি চলে যাও মদিনাটা দেখবে কে, তুমি যদি চলে যাও মদিনাটা দেখাশোনা করবে কে। এ যুবকেরা, আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে এবারের মতো রাসূলুল্লাহ বদরের যুদ্ধে চলে গেলেন। কিন্তু এ যুবকেরা, বদরের যুদ্ধে বিজয় করে আল্লাহ রাসূল যখন ফিরেছিলেন, ওমর ইবনুল জামু আল্লাহ রাসূলের পাশে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে ক্রন্দন করে, আল্লাহ পাক, না না না, এরপরে যদি দুনিয়ার জমিনে কোনো যুদ্ধ হয়, ওই যুদ্ধেই যেন আমার রাসূলুল্লাহ আমাকে সাথী সঙ্গী হিসাবে নিয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে যে ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াটা আমার রাসূলুল্লাহ শুনতে পায়। আল্লাহকে বলে, আল্লাহ পাক, না 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 না, আমি আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাব, আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে যাব, ওই যুদ্ধে গিয়ে যেন আমি শহীদ হয়ে যাই, আর আমার লাশটা যেন মদিনার জমিনে ফিরে না আসে। কি দোয়া করছে বলেন তো দেখি। অনেক হাজী সাহেবরা যখন হজ করতে যায়, বাবাজি, আমি তো প্রায় আজ 3 বছর হজের খিদমত আছি, সেই 2012-13 সাল থেকে, বুঝতে পেরেছেন, হজের খিদমতে প্রায় সেই 2013-14 সাল থেকে আছি, আলহামদুলিল্লাহ। আর এখন আমি নিজেই রাজ্যের একজন হজ কমিটির মেম্বার। 3 বছর ছিল, এক্সটেনশন হয়ে আবার 3 বছর বাড়ি, 28 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি। হাজী সাহেবরা হজ করতে যায়, তো অনেক হাজীরা যখন হাতে হাত দেয় না, বিশ্বাস করে, হাতে হাত দিয়ে বলে যে হুজুর দোয়া করবেন যেন বাড়ি না ফিরতে পারি, এই বাড়ি যেন না ফিরতে পারি, যেন মক্কা মদিনায় আমার ইন্তেকাল। আর অনেকে বলে, হুজুর ফোনটা দেন দিন। কেন ভাই? না, আমার বাড়ি নাতিটা এত কান্না কাঁদছে, তার জন্য কষ্ট হচ্ছে, আমার বাড়ির এই অমুক জিনিসটা ফেলে এসেছে, এর বাড়ি একটু জানাতে হবে। এক একজনের নিয়ত কিন্তু এক এক। আর হাদিস শরীফে রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। খোড়া সাহাবা এক পায়ে ভর করে, অনেক খোড়ারা কি করে, এই বলে হাতে লাঠি নাই, কিন্তু ওমর ইবনুল জামু কোনদিন হাতে লাঠি নেয়নি। জোরে বলে, বিনা লাঠিতে এক পায়ে। আমি এই রিসেন্ট আপনার সম্ভবত বাঁকুড়া জেলার কোন একটা জায়গা হবে, একটা বাচ্চা ছেলে, তাহলে কত আপনার 17-18 বছর বয়স হবে, তারও এক পা নাই, জানেন?
তা ম্যাক্সিমাম হাফ কিলোমিটার দূরে গাড়ি ওখানে রাখতে হয়, রেখে হেঁটে হেঁটে যেতে হয়, হেঁটে হেঁটে। তো ওই ছেলেটা এতটাই ভালোবাসে, এখন কি করে ভালোবাসে আমি জানি না। ওর আমার বাড়ি উত্তর 24 পরগনায়, আর তার বাড়ি বাঁকুড়া জেলা, বুঝতে পারছেন, জেলা তো আলাদা, কিন্তু এতটাই ভালোবাসে সে উইদাউট লাঠিতে খুঁড়িয়ে 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 শুধু রিসিভ করতে এসেছে। আমি দেখে আমার এত কষ্ট হচ্ছে, আরে ভাইজান আপনি নাই একটা অন্য গাড়ি আমি আনতে বলি, স্কুটি হোক, আপনি আমার সঙ্গে বসে যান। বলছে হুজুর না, আমি আপনার সাথে এইভাবেই যাব, এইভাবেই। তো দেখেছিলাম তার কি কষ্ট। সে একবার মানে কখনো যেন পড়ে যেতে যায় অবস্থা, বুঝতে পেরেছেন না? তার মহব্বত কি, যে যত রাসূলুল্লাহর ওয়ারিস অর্থাৎ উলামারা আসবে, সেই উলামাদেরকে ধরে আমি নিয়ে নিয়ে স্টেজে তুলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার জন্য খুব দোয়া করেছি ভাইজান, বিশ্বাস করুন। আমরা মানুষকে বলি দোয়া, আমার মাঝরাটি পীর সাহেব আমার দাদা ভাই, আপনারা তো চামড়া চোখে দেখেছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দোয়া তার উপরে ছিল। কেন ছিল? তার আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি এক বছর নয়, দু বছর নয়, 22 বছর মুজাদ্দেদ জামানের খেদমত করেছে। জোরে বলে, ওটা তো খিদমত, সেটা তো করেছে। তার উপরে মুজাদ্দেদ জামান এক্সট্রা একটা দায়িত্ব দিয়েছিলেন তাকে। ফুরফুরা যে ফাতিয়া টাইটেল মাদ্রাসা, ওই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা যখন ভিত স্থাপন হয়, মাদ্রাসাটা যখন সুন্দরভাবে তৈরি হয়, সেই সময় সকল খলিফাদের সামনে থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার পর্দাজি অর্থাৎ মাঝরাইট পীর সাহেব হুজুর আব্বাজানের হাতে পুরো মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। জোরে বলে, জোরে বলবেন না? ওই মাদ্রাসার 18 বছর সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বুখারী মুসলিম পড়িয়েছিলেন। জোরে বলুন। তাহলে তিনি কষ্ট করেছেন, তিনি তার পীরকে মর্যাদা দিয়েছেন, তার পীরকে খিদমত করেছেন। একদিকে পীরের খিদমত, একদিকে দ্বীনের খিদমত, দুটো করেছে বলেই মুজাদ্দেদ জামানের দোয়া পেয়েছে। আর এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা জমিনে তিনি বয়ান করছেন, ওই জায়গাটায় আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের খলিফা অর্থাৎ আমার পরদাদা মাঝরাটি পীর সাহেব হুজুর তখন বয়স 10 থেকে 12 বছর। ওই 10 থেকে 12 বছরের কোচিকে অর্থাৎ মাহমুদ বখতিয়ারি হুজুরকে হাত ধরে ফুরফুরায় নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। মুজাদ্দেদ জামান স্টেজে বক্তব্য রাখছেন, আর আমার দাদা ভাই এরকম পাশে বসে আছেন। জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো কিন্তু ফালতু বলছি না, এগুলো আমি চামড়া আমার দাদা ভাই মাহমুদ বখতিয়ারির পাশে বসে বসে শুনেছি। আমার বাবা কেন বলছি এটা পরে বুঝবেন। আমি বলছি আমার মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বয়ান শেষ করলেন, যেরকম ফুরফুরা দরবার শরীফ বিশালের সওয়াব হয় না, এক একটা ভাই এক একটা ওলামারা বঙ্গের খ্যাতনামা বক্তারা যারা আজকে ভুয়া আলোড়ন সৃষ্টি করছে, মুজাদ্দেদ জামানের সিলসিলাটাকে উর্বর করছে, সেই সকল ভাইদের এক একটা দায়িত্ব দেয় কি দেয় না? কথা বলে। তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার পদ্মরাজিকে বয়ান করার অনুমতি দিলেন। আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান দিচ্ছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার দাদা ভাইয়ের হাতটা এভাবে ধরে আমার দাদাকে বলছে কোচি। এই যে কোচি মিয়া বলে না, মাঝরাটি পীর সাহেব যারা বয়স্ক বাবাজি আছেন তারা বুঝবে। দেখবেন ফুরফুরা শরীফের হুজুররা কোচি করে, হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার দাদা ভাইয়ের হাত ধরে বলছে কোচি চুরি করতে শেখো, চুরি। আমার দাদা ভাই বলছে জামানার মুজাদ্দেদ চুরি করতে বলছে, মানে যে মনের ভিতরে এই কথাটা আমার দাদা ভাই মনে মনে ভাবছেন, মুজাদ্দেদ জামান হাতটা ধরে বলছে কোচি তোমার বাপের পকেটের পয়সা চুরি করার কথা বলছি না, উনি যে কোরআন হাদিস গুলো বলছে ওই কোরআন হাদিস গুলো চুরি করে সিনায় গেঁথে নেওয়ার কথা বলছি। জোরে বলবেন না? কথাগুলো বুঝতে হবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোথায় ছিলিস? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া